ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব 2026-এর মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের 1 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তরগুলি নিয়ে। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে, যেমন এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, ব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি। যেভাবেই পরীক্ষায় থাকুক না কেন, এই প্রশ্নগুলির উত্তর তোমরা খুব ভালোভাবে তৈরি করে যাবে। প্রয়োজনে উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তাদেরকে বলছি তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ইতিহাসের 1 মার্ক, 2 মার্ক, 4 মার্ক ও 8 মার্কের সমস্ত সাজেশন আমার চ্যানেলে দেওয়া আছে। দেখবে পরীক্ষায় কমন পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যাই হোক, এখন আমি আসছি 1 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তরগুলি নিয়ে। 1 মার্কের প্রশ্নের প্রথমেই রয়েছে, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেছিলেন? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ। 2 নম্বরের প্রশ্ন রয়েছে, রসগোল্লা বাংলার জগৎমাতার আবিষ্কার এই গ্রন্থটির লেখক কে? রসগোল্লা বাংলার জগৎমাতার আবিষ্কার গ্রন্থের লেখক হলেন হরিপদ ভৌমিক। পরের প্রশ্ন থাকছে, আধুনিক ইতিহাস চর্চার সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? আধুনিক ইতিহাস চর্চার সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র। 4 নম্বর থাকছে, কোন বিদ্রোহ টেলিগ্রাফ ওয়ার নামে বিখ্যাত? টেলিগ্রাফ ওয়ার নামে বিখ্যাত হলো 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। পরের প্রশ্ন থাকছে, কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়? সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন থাকছে, ভারতে প্রথম শব ব্যবচ্ছেদ কে করেন? ভারতে প্রথম শব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। পরের প্রশ্ন থাকছে, জমিদার সভা কে প্রতিষ্ঠা করেন? 1838 খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুর জমিদার সভা প্রতিষ্ঠা করেন। 8 নম্বর প্রশ্ন থাকছে, সাধারণ জনশিক্ষা কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? সাধারণ জনশিক্ষা কমিটি 1823 খ্রিস্টাব্দে গঠিত হয়। 9 নম্বর প্রশ্ন থাকছে, রামমোহন রায়ের পরবর্তীকালে কে ব্রাহ্মণ সমাজ পরিচালনা করেন? রামমোহন রায়ের পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের পরিচালনার দায়িত্ব নেন। 10 নম্বর প্রশ্নে রয়েছে, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত ছিলেন? মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। পরের প্রশ্ন থাকছে, খুদকাঠি প্রথা কি? খুদকাঠি প্রথা হলো মুন্ডাদের জমিতে যৌথ মালিকানা বিষয়টি প্রচলিত ছিল, যেটি খুদকাঠি প্রথা নামে পরিচিত। 12 নম্বর প্রশ্ন থাকছে, দামিনী কোহ কথাটির অর্থ কী? দামিনী কোহ কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। 13 নম্বর প্রশ্ন থাকছে, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহের নাম লেখো। ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো চুয়াড় বিদ্রোহ। 14 নম্বর প্রশ্ন থাকছে, ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছিলেন? ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন থাকছে, রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন? রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 16 নম্বর প্রশ্ন থাকছে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। 17 নম্বর প্রশ্নটি রয়েছে,
কত খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন থাকছে, জাতীয় বিজ্ঞান চর্চার জনক নামে কে পরিচিত ছিলেন? জাতীয় বিজ্ঞান চর্চার জনক নামে পরিচিত ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। 19 নম্বরে থাকছে, কত খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 20 নম্বরে থাকছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টি 1921 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 21 নম্বর প্রশ্ন রয়েছে, জাতীয় শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে শুরু হয়? জাতীয় শিক্ষা পরিষদ শুরু হয় 1906 খ্রিস্টাব্দে। 22 নম্বর থাকছে, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। পরে থাকছে, ভারতে বামপন্থী আন্দোলনের জনক কে ছিলেন? ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়। 24 নম্বর থাকছে, ফরওয়ার্ড ব্লক দল কোন বছর প্রতিষ্ঠিত হয়? ফরওয়ার্ড ব্লক দল 1939 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 25 নম্বর প্রশ্নে থাকছে, কত খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। রশিদারি দিবস কবে পালিত হয়? রশিদারি দিবস 1946 সালের 12 ফেব্রুয়ারি পালিত হয়। ভাইকাম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালবারে। নেহেরু লিয়াকত চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 সালে। 29 নম্বরে রয়েছে, JVP কমিটি কবে গঠিত হয়? JVP কমিটি গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। শেষ প্রশ্নটি থাকছে, উদ্বাস্তু গ্রন্থটির রচয়িতা কে? উদ্বাস্তু গ্রন্থটির রচয়িতা হল হিরণময় বন্দ্যোপাধ্যায়। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, আর তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।